বিশেষত আমি কাউকে নিয়ে ভিডিও বানাই না, তবে আজকে তোমাদের এই জবাবটা দেওয়ার জন্য এই ভিডিওটা আমি বানাতে বাধ্য হচ্ছি। আমি কাউকে নিয়ে ভিডিও বানাই না, আমি কারো ভিডিও নিয়ে ভিডিও বানাই না, কাউকে আমি ছোট করি না, কারো বদনাম করে ভিডিও বানাই না। তবে এই যে ভাই তুমি বা তোমার বোন, এই যে তোমরা দুইজন যেটা শুরু করেছো, আমি এই কারণে এই ভিডিওটা আজকে বানাতে বাধ্য হচ্ছি। আমার বাড়িতে কিন্তু নোটিশ চলে এসছে কোর্টের, হয়তো 2-4 দিনের মধ্যে আমার জেল হয়ে যেতে পারে, তার আগে আমি ভিডিওটা বানিয়ে যাচ্ছি। ঘটনাটা হচ্ছে, আপনারা যারাই দেখছেন ভিডিওটা, প্রত্যেককে জানাই ভিডিওটা একটুখানি দেখবেন, একটুখানি শুনবেন, একটুখানি বুঝবেন, তারপর একটুখানি বিচার করবেন। আমি কদিন আগে এই বোনটাকে মেসেজ করেছিলাম, কমেন্ট করেছিলাম যে বোন, তুমি আমাকে নিয়ে যে ভিডিওটা বানিয়েছো সেই ভিডিওটা ডিলিট করে দাও। কারণ আমার অনেক আগের ক্লিপ তুমি ডাউনলোড করে রেখে দিয়েছিলা, যে সমস্ত ভিডিও আমি আর বানাই না, সেই সমস্ত ভিডিও নিয়ে তুমি এই সমস্ত রোস্ট টাইপের ভিডিও করেছো। কিন্তু কই ভাই বা বোন, আমি তো অনেক মানুষের অনেক উপকার করেছি, ভিডিওর মাধ্যমেও দেখিয়ে দিয়েছি। একটা মানুষের যখন চিকিৎসা হচ্ছিল না, আমি সেরকম ধরনের মানুষকেও 50,000, 1 লাখ টাকা দিয়েছি। যেই মানুষটার ঘর ভেঙে গেছিলো সেই মানুষটাকে পর্যন্ত টাকা দিয়েছি। আমার বাড়ির থেকে, এখান থেকে আমি রানীগঞ্জ পর্যন্ত ছুটতে চলে গেছিলাম সেই ছোট্ট কালো মেয়েটার কাছে, তারকে গিয়ে পর্যন্ত আমি উপকার করে এসেছি। আমি এরকম অনেক অনেক সোশ্যাল ওয়ার্ক করেছি, কই সেগুলো নিয়ে কখনো কথা বলতে তোমাদেরকে দেখলাম না, যে হ্যাঁ দীপঙ্কর দা এই মানুষটার পাশে এসে দাঁড়িয়েছে, দীপঙ্কর দা এই মানুষটার জন্য এই করেছে। এমনকি আমি অস্মিকার সময়ও আমি গিয়ে ভিডিও বানিয়ে দিয়ে এসেছিলাম। কই ভাই বোন, তোমরা সেগুলো নিয়ে কেউ কথা বলো না। তোমরা কি করে এই মানুষটাকে ছোট করা যাবে, কি করে এই মানুষটাকে নিচে দাবানো যাবে, নামানো যাবে, সেইগুলো নিয়ে কথা বলো, তাই না? এই মানুষটার সাথে আজকে 6 মাস হয়ে গেলো আমার কোনো সম্পর্ক নেই। প্রায় 6 মাস হতে চললো, 5 মাস হয়ে গেছে হয়তো, যার সাথে আমার কোনো সম্পর্ক নেই, যোগাযোগ নেই, তাকে আমাকে নিয়ে আবার তোমরা এই ভিডিওগুলো করছো। একটা মানুষ সুখে শান্তিতে সংসার করছে, তারপরেও তোমরা এরকম উল্টোপাল্টা ভিডিও বানিয়ে তার সংসারটা ভেঙে দেওয়ার চেষ্টা করছো। তো এই জায়গাটায় ধরো আজকে আমি মানছি হয়তো আমি এমন কিছু ভিডিও বানিয়েছিলাম যে সমস্ত ভিডিওগুলো মানুষের খারাপ লেগেছিল এর আগে, তো তোমরা জনসাধারণ যে মানুষ যারা আছো তারা আমাকে বুঝিয়েছিলা যে দেখো এই সমস্ত ভিডিও করা উচিত না, এগুলো করবা না। তারপর থেকে কিন্তু আমি তোমাদের কথা শুনে, আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে আমি কিন্তু থামিয়ে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। তারপর থেকে আমি কিন্তু আর কোনো ওই সমস্ত ভিডিও আমি বানাই না। কিন্তু এই যে তোমাদের বাড়িতে গেলাম আমি বলতে, আমি ভিডিওটা অন করে রেখেছি। হ্যাঁ আমি মানছি হয়তো আমার একটু মাথাটা গরম ছিল, রাগ ছিল, কেন থাকবে না বলো? তোমাকে আমি এতবার কন্টিনিউ যোগাযোগ করেছি, তুমি কোনো রেসপন্স করোনি। তাহলে আমি বারণ করছি, যে সমস্ত জিনিস চলে গেছে পেছনে সেইগুলো নিয়ে কেন নাড়াঘাটা করছো বলো তো? সেগুলো নিয়ে নাড়াঘাটা করার তো কোনো যুক্তি নেই। তাহলে এখন তো আমি আর ওই সমস্ত ভিডিও বানাই না। আগে মানুষ টাকা ইনকামের জন্য, শোনো, মানুষ অনেক কিছু করে, ঠিক আছে? ফেসবুক থেকে ভালো টাকা পয়সা ইনকাম হওয়ার জন্য তোমরা যেমন আমার ক্লিপ নিয়ে উল্টোপাল্টা বলছো, ঠিক আছে? আমিও কিছু কন্টেন্ট বানিয়েছিলাম, কিন্তু তোমাদের মতো কারো বদনাম করে না, ঠিক আছে? তুমি কি করছো, তোমার অ্যাকাউন্টে গিয়ে দেখলাম প্রত্যেকটা মানুষ দেখবে যারা ন্যাঙ্গা পোঙ্গা ভিডিও করে, সেই সমস্ত ভিডিওগুলো প্রথমে লাগিয়ে দিচ্ছ। যদি আরও 10টা-20টা মানুষ না চেনে, তারাও চিনে যাচ্ছে, তাদের অ্যাকাউন্টে বেশি ভিউজ হচ্ছে, নোংরামিটা ছড়াচ্ছে। কারণ তোমরা ওই সমস্ত ভিডিওর প্রথমে লাগাচ্ছ যাতে তোমাদের ভিডিওর ভিউজ হয়, তারপর 2-4টা এমন কথা বলে দিচ্ছ, মানুষ ভাবছে এই তো প্রতিবাদ করছে, কিন্তু না, এটা কোনো প্রতিবাদ নয়। তাহলে তার ভিতর লিগাল অ্যাকশন নাও, তার অ্যাকাউন্ট বন্ধ করে দাও, ঠিক আছে? তাদেরকে নিয়ে ভিডিও বানিয়ে নিজে পয়সা কামিও না, তাদেরকে প্রমোট করো না। এটা হচ্ছে প্রথম কথা। আর আমি কোনোদিন আজ পর্যন্ত আমার ফ্যামিলির বা কেউ আমরা কোনোদিন খারাপ ড্রেস পরে বা বাজে ভাষা ব্যবহার করে ভিডিও বানাইনি, ঠিক আছে? হ্যাঁ আমি কি করেছি, একটা মানুষ ছিল আরমান মল্লিক, সে হচ্ছে দুটো বউ দেখাতো, তার ভিডিওতে প্রচুর ভিউজ হতো, আমি তাকে নকল করেছি, দুটো বউ দেখিয়েছি। তারপরে একটা সময় এসে আমার জীবনে একটা ঘটনা ঘটে গেছে। যাই হোক, মানুষের জীবন অনেক ঘটনাই ঘটে, আমার জীবনেও ঘটে গেছে। আমি কখনো সাধু সাজতে আসিনি, আমি নিজেই সেই সমস্ত জিনিসগুলো মানুষকে জানিয়ে দিয়েছি যে আমার জীবনে এই ঘটে গেছে। আমি সোশ্যাল মিডিয়ায় এগুলো দেখিয়েছি, ঠিক আছে? তো আমি কারোর কাছে সাধু সাজতে আসিনি। কিন্তু কি বলতো, মানুষ মাত্রই তো ভুল হয়, আমিও ভুল করে ফেলেছিলাম এবং নিজের ভুলটা শুধরে নিয়েছি। যখন তোমরা প্রত্যেকটা মানুষ কমেন্ট করে বলেছো যে এটা ঠিক হয়নি, যে কারো সংসার ভাঙা উচিত না, বা কারো সংসার ভেঙে কেউ কোনোদিন সুখী হতে পারে না, ঠিক আছে? তো সেই কারণে আরও বলেছিল যে কোনো বাচ্চা কাউকে কাঁদিয়ে কেউ সুখী হতে পারে না, নিজের কোনো বাচ্চা মেয়েকে কাঁদিয়ে তুমি সুখী হতে পারবা না। তো এরকম অনেক ধরনের কথা তোমরা বলেছিলে, সেগুলো শুনেছিলাম। শোনার পরে আমি যখন নিজের ভুলটা বুঝতে পারলাম, এলাম না ঠিকই তো, একটা মানে সমস্ত কিছু ঠিক করে নেওয়া দরকার। তো তারপরে যখন সেই জিনিসগুলো আমি ঠিক করে নিলাম, তারপরেও আজকে আমিই দোষী হয়ে গেলাম, ঠিক আছে? তারপরে আজকে গোটা দুনিয়া তো আমাকে খারাপ করার চেষ্টা করেছে, আজকে মানে সেও আমাকে খারাপ করার চেষ্টা করছে। তো যাই হোক, ব্যাপার সেইটা না, যে তোমাদের এই যে ভিডিওটার পরিপ্রেক্ষিতে আমি ভিডিওটা বানাচ্ছি ভাই, কথাটা শুনবা আমার বা বোন, তোমরা আমার বাড়িতে নোটিশ পাঠিয়েছো,
কোর্ট থেকে, তাই না? হয়তো 2-4 দিনের মধ্যে, হয়তো জানি না আমি বাড়িতে থাকতে পারবো কি না। তবে একটা কথা বলি শোনো, এই যে টাকা কামানোর নেশায় মানুষের বদনাম করো না এইভাবে। তোমাদের অ্যাকাউন্টে গেলেই মানুষ দেখতে পারবে তোমরা কী ধরনের ভিডিও বানাও। যদি পারো শুধু নিজে, ঠিক আছে, শুধু নিজে কোনো ক্লিপ ছাড়া, মানুষের ভাইরাল মানুষের ক্লিপ ছাড়া 10টা ভিডিও বানিও, তাইলে বুঝে যাব যে হ্যাঁ তোমরা পারো, ঠিক আছে? তবে আমরা মানুষকে আনন্দ দিই, এন্টারটেন দিই, ঠিক আছে, এন্টারটেনমেন্ট করি, সেই কারণে আমরা অনেক ধরনের ভিডিও বানাই। পয়সা ইনকামের জন্য অনেক সময় ভিডিও বানাতে হয়, আইডি বসে যায়, সেই কারণেও একটুখানি ক্রিঞ্জ দিয়ে ভিডিও বানাতে হয়। কিন্তু তোমাদের মতো সব ভিডিওতে এরকম মানুষের ক্লিপ নিয়ে বানাই না, ঠিক আছে? যাই হোক, তোমার বাড়িতে আমি গেছিলাম, আমার মাথাটা একটুখানি গরম ছিল, ঠিক আছে? ওরকমভাবে তোমরা বানিয়েছো, অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, যোগাযোগ করোনি, তো সেই কারণে আমি হয়তো একটু ধুমকি দামকা দিয়েছি। তাই বলে আমি তো তোমাদের শুধু বলেছিলাম যে কোর্টে যাবো, কিন্তু তোমরা তো ডাইরেক্ট আমার নামে কেসই করে দিয়েছো। হ্যাঁ, এটা তো ঠিক করোনি, তাই না? তো যাই হোক, আমি আবার যাব, আবার দেখা হচ্ছে। আর একটা কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এবার সত্যিই কোর্টে দেখা হবে, ঠিক আছে? এইবার আমি অ্যাকশন নেব, আমি কাউকে ছেড়ে দেবো না, ঠিক আছে? যারা যারা আমার ভিডিও নিয়ে এরকম করেছো, আমি সবার বিরুদ্ধে আমি এবার লিগালি স্টেপ নেবো। আমি তো ভিডিও বানানো ছেড়েই দিয়েছি, আর আমি যদি ভিডিও আর না বানাই আমার কিচ্ছু যায় আসে না, আমি আর কোনোদিন বানাবো না দেখা গেলো ভিডিও, কিন্তু আমি আর কাউকে ছাড়বো না, এই কথাটা বলে দিলাম। আর ভাই তোমাদের সাথে, বা বোন তোমাদের সাথে আমার খুব শিগগিরই দেখা হচ্ছে।